আজ 19শে জুলাই 2026-এর দুপুর। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে পরিস্থিতি একেবারেই অন্যরকম। এখন আর শুধু আলোচনা বা কূটনৈতিক টানাপোড়েন নয়, যুদ্ধের ঘটনা প্রবাহই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের সবচেয়ে বড় আপডেট হলো ইরান ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের চুক্তি ও সমঝোতা শেষ। এর মধ্যেই সন্ধ্যার পর কুয়েতকে ঘিরে নতুন করে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসে আবারও ইরানি হামলা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ আর আগুনের নতুন ছবি ভাইরাল। আর এর মধ্যেই আইআরজিসি প্রকাশ করেছে তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল ও ড্রোনের ভিডিও। এই অস্ত্রগুলো দিয়েই গতকাল আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন আজকের এই বড় খবরগুলো। প্রথম খবর, ইরানের যুদ্ধ নিয়ে একটা বিশাল বড় আপডেট। গতকাল 18 জুলাই সন্ধ্যা ঠিক 6টা নাগাদ ইরান ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে চুক্তি ছিল তা আজ থেকে শেষ। অর্থাৎ এই দুই দেশের মধ্যে আবারও একটা পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই ঘোষণার সাথে সাথেই বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর এমন ভয়াবহ হামলা হয়েছে যার ছবি এই ভিডিওতেই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই ঘোষণাটা শুনে নিন, তারপর দেখবেন কিভাবে ইরান একাই বেশ কয়েকটি আরব দেশকে কাঁপিয়ে দিয়েছে। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টা নাগাদ ইরানের ফার্স নিউজ এজেন্সির একটি ভিডিও পোস্ট সামনে আসে। সেখানে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজিম গারিবাবাদির বয়ান ছিল। তিনি সাফ জানিয়েছেন যে আমেরিকা ইসলামাবাদ চুক্তির শর্তগুলোর চরম লঙ্ঘন করেছে, আর সেই কারণেই ইরানও এবার এই চুক্তির সমস্ত বাধ্যবাধকতা বা প্রতিশ্রুতি বাতিল করছে। তিনি বলেছেন, আমেরিকা তো কার্যত এই চুক্তি আগেই শেষ করে দিয়েছে, তাই জবাবে ইরানও এর কোনো শর্ত আর মানবে না। এখন আমাদের পুরো ফোকাস শুধুমাত্র দেশের প্রতিরক্ষার, ডিফেন্সের উপর। রিপোর্টের তথ্য অনুযায়ী এর আগেও ইরানের আধিকারিকরা বারবার আমেরিকার বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তুলেছিলেন, কিন্তু এই প্রথমবার ইরান অফিসিয়ালি ঘোষণা করে দিল যে চুক্তি এখন পুরোপুরি শেষ, আর এর কোনো শর্তই এখন আর প্রযোজ্য হবে না। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে আলোচনার পর্ব শেষ, এবার যা কথা হবে তা সরাসরি যুদ্ধের ময়দানে হবে। এটা আসলে একটা ফুল ফ্লেজড বা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা। চুক্তি শেষ। আচ্ছা, এই চুক্তিটা কবে হয়েছিল জানেন? যখন ওই 24 ঘন্টার টানা হামলা চলছিল, সেটা থামানোর জন্যই এই চুক্তি হয়েছিল। এখন চুক্তি শেষ হওয়ার মানে হলো আমরা আবারও সেই পুরনো ভয়াবহ পরিস্থিতিতেই ফিরে গেলাম। তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চূড়ান্ত উত্তেজনাকর। চলুন পরবর্তী খবরে যাই। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টার পর ইরানের জবরদস্ত হামলার নতুন কিছু ছবি সামনে এসেছে। ছবিগুলো কুয়েতের। দাবি করা হচ্ছে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কুয়েতের সিকিউরিটি একাডেমিকে নিশানা করেছে, আর হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও সামনে আসছে। হামলার জায়গাটিকে পুলিশ ট্রেনিং সেন্টার বলেও জানা যাচ্ছে। অর্থাৎ ইরান এখন কুয়েতের সশস্ত্র বাহিনীর এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে। এই হামলাগুলো পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে, কারণ এতদিন শুধু মার্কিন ঘাঁটিতে হামলার কথা হচ্ছিল। এদিকে কুয়েতের পত্রিকা টাইমস কুয়েত গতকাল 18 জুলাইয়ের রিপোর্টে লিখেছে যে কুয়েতের আকাশে ক্রমাগত ব্যালিস্টিক মিসাইল আর শত্রুদের ড্রোন ঢুকতে দেখা গেছে, যেগুলোকে ইন্টারসেপ্ট করার দাবি করেছে কুয়েতি সেনা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মতে ইরানের এই মিসাইল হামলায় সেনা নিরাপত্তার ঘাঁটির পাশাপাশি তেল, বিদ্যুৎ এবং জলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকেও নিশানা করা হয়েছে। এর ফলে অনেক জায়গায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে ও মেরামতের কাজ করতে গিয়ে কুয়েতের ফায়ার ব্রিগেডের বেশ কয়েকজন জওয়ান এবং তেল সেক্টরের কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিফেন্স মিনিস্ট্রির মুখপাত্র কর্নেল আল আতোয়ান জানিয়েছেন যে ইন্টারসেপ্ট করা মিসাইল আর ড্রোনের ধ্বংসাবশেষ অনেক আবাসিক এলাকায় গিয়ে পড়েছে, যার ফলে অনেক বাড়িঘর ও বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ
শহরের ভিতরেও ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখনও পর্যন্ত কুয়েতের কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুয়েতের সেনা জানিয়েছে তারা পুরোপুরি হাই অ্যালার্টে আছে এবং দেশের সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চলুন পরবর্তী খবরের দিকে এগোনো যাক। আরও একটা হামলার খবর শুনুন। জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির এয়ারবেসের উপর ইরানের এই ভয়াবহ হামলার খবরগুলো একটু ভালো করে শুনুন। এই খবরটা গতকাল 18ই জুলাই সন্ধ্যায় সামনে এসেছে এবং এগুলোকে ইরানের তাজা হামলার ছবি বলা হচ্ছে। রিপোর্ট বলছে ইরান জর্ডানে থাকা আরও একটি মার্কিন সেনা ঘাঁটিকে নিশানা করেছে। জানা যাচ্ছে জর্ডানের মুফাফফাক আল সালতি এয়ারবেসে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই, এর আগের খবরটা আগের ভিডিওতে দিয়েছি, এই নতুন হামলাটি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই হামলার সময় আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো মিসাইল আটকাতে ব্যর্থ হয়, যার ফলে বেশ কয়েকটি মিসাইল এয়ারবেসের একেবারে ভিতরে তাদের টার্গেটে গিয়ে আঘাত আনে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মুফাফফাক আল সালতি এয়ারবেসটি এটা হলো মিডল ইস্টে আমেরিকার এয়ারফোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশনাল বেস। পুরো মিডল ইস্ট জুড়ে এখান থেকেই অনেক বড় বড় সামরিক অপারেশন চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় আসা এই খবরগুলোতে বা ছবিগুলোতে মার্কিন ঘাঁটির ভিতর বড় বড় বিস্ফোরণ আর কালোর ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, কতজন মার্কিন সেনা আহত হয়েছে বা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। এর পাশাপাশি ইরান এখন তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল আর ড্রোন ব্যবহারের ছবিও প্রকাশ করে দিয়েছে। গতকাল 18ই জুলাই সন্ধ্যায় এই ভিডিওগুলো সামনে আসে। এই ভিডিওতে ইরানকে একসাথে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল আর আপনার ড্রোন লঞ্চ করতে দেখা যাচ্ছে। আমেরিকা আর তার বন্ধু দেশগুলোর উপর হওয়া এই তাজা হামলাগুলোতে এই অস্ত্রগুলোই ব্যবহার করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে যে অপারেশন ট্রু প্রমিস 2 এর 17 থেকে 20তম ওয়েভের সময় খাইবার ব্রেকার, জুলফিকার, ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ ড্রোনের মতো মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসির প্রকাশ করা এই ভিডিওতে একের পর এক মিসাইল এবং ড্রোন লঞ্চিং দেখানো হয়েছে এবং এগুলোকে আলাদা আলাদা টার্গেটের দিকে উড়ে যেতে দেখা গেছে, অর্থাৎ সব একই দিকে ছোড়া হয়নি। অন্যদিকে রিপোর্টের তথ্য বলছে টানা 7 রাত ধরে মার্কিন হামলার জবাবে ইরান কুয়েত, জর্ডান আর অন্যান্য আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা আরও জোরদার করেছে। বলা হচ্ছে কুয়েতে মিসাইল আর ড্রোন হামলার স্পিড এতটাই বেশি ছিল যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। এমনকি একটি ডিস্যালিনেশন প্লান্টও এই হামলার মুখে পড়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভাঙার 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ এখন পুরো গালফ অঞ্চলে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ খবর দেখুন। এগুলো গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। দাবি করা হচ্ছে এটা জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটি, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ার মেঘ উঠছে, আর বলা হচ্ছে ইরানের মিসাইল সোজা এখানে এসে আঘাত এনেছে। এছাড়া ইরানের প্রেস টিভি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে মার্কিন হামলায় ইরানের সম্পত্তির কেমন ক্ষতি হচ্ছে। ব্রিজে বড় বড় গর্ত হয়ে গেছে, ব্রিজ কোথাও ভেঙে পড়েছে, যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো উল্টে পাল্টে পড়ে আছে। তবে জর্ডানের আর্মি দাবি করেছে যে তারা তাদের ইন্টারসেপ্টর দিয়ে ইরানের 10টি মিসাইল মাঝপথেই ধ্বংস করেছে। যদিও আমরা আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে জর্ডানের ঘাঁটিতে হামলা হয়েছে। এর মধ্যে আর একটা খবর বাকি থেকে যাচ্ছিল একটু। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গিও ল্যাভরভ একটা বড় কথা বলেছেন। তিনি বলেছেন লোহিত সাগরে থাকা বাবল মন্দব প্রণালী সেটা যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের তেল বাজারে রীতিমতো ভূমিকম্প হয়ে যাবে। পুরো বিশ্বে একটা হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সারা দুনিয়ার বাজার কেঁপে উঠবে। আর তেলের দাম বাড়া মানেই বুঝতেই পারছেন, পেন থেকে শুরু করে লজেন্স পর্যন্ত সব কিছুর দাম বেড়ে যাবে।
যাই হোক, ইরাক আর সিরিয়ার মধ্যে একটা পুরনো তেলের পাইপলাইন পুনরায় চালু করার চুক্তি হয়েছে, আর আমেরিকাও এটাকে স্বাগত জানাচ্ছে। আপনাদের মনে থাকবে 5-6 দিন আগে আমরা একটা খবর দিয়েছিলাম যে একটা খুব পুরনো বন্ধ পড়ে থাকা অয়েল পাইপলাইন আছে, যেটা ইরাক থেকে সিরিয়া হয়ে সিরিয়ার বন্দরে গিয়ে মেশে, সেখান দিয়ে সারা বিশ্বে তেল সরবরাহ হতে পারে। তো ইরাক আর সিরিয়ার মধ্যে এই পাইপলাইনটা মেরামত করার চুক্তি হয়ে গেছে। আসলে হরমুজ প্রণালীতে আমেরিকা যে ড্রামাটা তৈরি করে রেখেছে, যার জেরে ইরান হামলা চালাচ্ছে, সেই কারণেই এখন সবাই বিকল্প রাস্তা খুঁজছে। তাই এই পুরনো পাইপলাইনটাকে আবারও বাঁচিয়ে তোলা হচ্ছে। আর হ্যাঁ, এই খবরটা এখন 100% কনফার্মড। সেদিন হয়তো আপনারা অনেকেই ভেবেছিলেন যে খবরটা হয়তো সত্য নয়। তাই আমাদের জিনিসগুলোকে একটু বড় দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার। আমরা কোনো দেশকে সাপোর্ট করছি, সেটা ভালো কথা, কিন্তু যুদ্ধের ফলে তাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোর দিকেও আমাদের নজর রাখা উচিত। জানেন কত মানুষের ঠিক ক্ষতি হচ্ছে? আমি আপনাদের একদম কারেন্ট আপডেট দিচ্ছি। গত 7 দিনের হামলায় ইরানের 50 জন মানুষ মারা গেছেন। 50 জন! এত মানুষ আমেরিকা বা অন্য কারো মারা যায়নি। 500-র বেশি মানুষ আহত হয়েছেন। এটা আমি আপনাদের একদম লেটেস্ট খবর দিচ্ছি। আর ইনফ্রাস্ট্রাকচারের যে ধ্বংসলীলা চলছে সেটা তো আলাদাই। তাই যুদ্ধের চেয়ে ওই আলোচনার টেবিল অনেক বেশি ভালো। আপাতত এই প্রতিবেদন এটুকুই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।